হ্যালো বন্ধুরা, আজকে মে মাসের 29 তারিখ 2026। আজকে বাজার পড়ার প্রধান কারণ দুইটি। প্রধান কারণটি হচ্ছে MSCI এর আজকে রিব্যালেন্সিং, কারণ আজকে মে মাসের এক্সপায়ারি দিন ছিল। আরেকটি কারণ বলা হচ্ছে, সেটা হচ্ছে মনসুনের যে রেট, সেটা এভারেজ ছিল 92%, কিন্তু সেটাকে কমিয়ে করা হয়েছে 90 লং টার্ম অ্যাভারেজ। তো এই দুটো কারণ থাকলেও বাজার খুব জোরে পড়েছে, অর্থাৎ যেটা বলা চলে বাজারের যে নিফটির যে 23,700 লেভেল, সেটা ভেঙে গেছে। সেন্সেক্সের যে 75,000 লেভেল ছিল, সেটাও ভেঙে গেছে। বাজার এখন নিচের দিকে নামার প্রধান কারণ থাকতো যুদ্ধ, লড়াই, আমেরিকা ইরান কনফ্লিক্ট। কিন্তু আজকে আমাদের যে বাজার পড়েছে, সেটা আমেরিকা বা ইরানের জন্য পড়েনি, কারণ বিশ্বের প্রত্যেকটি বাজার আজকে হাই আছে। আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, এগুলো বাজার অল টাইম হাই চলছে। আমাদের বাজার অত্যন্ত দুর্বল মনে হচ্ছে। আরেকটা বাজার আছে দুর্বল মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন। তারও বাজার অত্যন্ত দুর্বল। তো আমেরিকা এবং ইরানের জন্য যদি এই বাজার পড়তো, তাহলে ক্রুড অয়েলের দাম বাড়তো, কিন্তু ক্রুড অয়েলের দাম আজকে কমেছে। বিশ্বের প্রত্যেকটি বাজার প্রায় প্লাস। এশিয়ান বাজার, ওয়ার্ল্ড বাজার, ইউরোপিয়ান বাজার, সমস্ত বাজার প্লাসে ট্রেড করছে। শুধুমাত্র ইন্ডিয়ান বাজারই আজকে অনেক অনেক পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। নিফটি তো 400 পয়েন্টে প্লাস হয়ে গেছিল নিচে, পরবর্তীতে কিছু কিছু রিকভারি হয়েছে। একটা সেক্টর, শুধুমাত্র আইটি সেক্টর ছাড়া সমস্ত সেক্টরে প্রচুর পরিমাণে বাজার ক্রাশ হয়েছে। তো এই বাজার ক্রাশ একটাই কারণ হতে পারে, MSCI এর যে ডাটা, সেটা MSCI এর যে রিব্যালেন্সিং, সেটা, এবং আমার যা মনে হয় আজকে জিডিপির আসার কথা ছিল, সেটা 5 তারিখে আসবে। কোনো না কোনো ভাবে মনে হচ্ছে জিডিপি খারাপ আসতে পারে, সেই জন্যও বাজার করতে পারে। যাই হোক, বাজার পড়ার অন্য কোনো কারণ দেখা যাচ্ছে না। বাজার সব ঠিক আছে। বাজার এখনও লং টার্মে বুলিশ আছে। শর্ট টার্মে বাজার সামান্য বিয়ারিশ ফেজ দেখা যাচ্ছে। 2-1 দিনের মধ্যেই বাজার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। শুধুমাত্র হরমুজ প্রণালী খুললেই আমাদের ভারতবর্ষের বাজারে পেট্রোল, ডিজেল বা ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, তাহলে বাজার কমতে পারে, সেটাও হতে পারে। আজকে বাজার পড়ার সেরকম কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছোট ছোট কারণে বাজার পড়তে পারে না, বিশাল পড়া। ঠিক আছে, বাজার সোমবার দেখা যাক কি হচ্ছে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট ভিডিও শেষ করছি।